সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি যে সময় পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমান। ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট শিশুরা বাপ মা হারায়া ক্ষুধা পেটে আকাশের দিকে তাকায় বলে, মালিক, শুনেছি তোমার নাকি এই আসমানের নিচে 180 কোটি মুসলমান। আজকে 3-4 দিন হলে না খেয়ে আছি, কোনো মুসলমান তো আমাদের জন্য খাবার নিয়ে আগায় আসলো না। আজকে মুসলমান মূল জায়গায় নাই, মূল খেদমতে নাই, শততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে আজকে মুসলমান। আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে থাকতো, ঐক্যের ডাক দিয়ে যদি বাতিলদের মোকাবেলা করত, কোন বাতিল শক্তি জমিনে টিকে থাকতে পারত না। মূল সমস্যা একটাই, সেটা হলো আমরা পথ ছেড়ে দিয়েছি। কার পথ ছেড়ে দিয়েছি? আল্লাহর পথ। অথচ নামাজের মধ্যে আমরা বলি, আল্লাহর কাছে দোয়া চাই, যারা পারেন ঠোঁট বিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখায় দাও, যে পথে চির শান্তি সেই পথটা আমাকে দেখিয়ে দাও, যে পথ চির ভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। এমন করে দোয়া করি। নামাজ ঠিকই পড়লাম, নামাজ থেকে জমিন আসার সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে যে কথাগুলো বলেছে বাস্তবে সেই মিলটা আমরা রাখলাম না। সমাজে এসে সুদের কারবারে জড়িয়ে গেল, জেনার কারবারে জড়িয়ে গেল, বান্দার হক নষ্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। নামাজে বললাম কি, সমাজে করছে কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রব, আমাকে শুধু নামাজে নয় প্রত্যেকটা জায়গায় আমি রব, আমার আইনকে তোর মেনে নিতে হবে। আমার দেশে মুসলমান কিন্তু সে ইসলামী দল করে না। সে কি করে? সে করে মানুষের তৈরি করা দল। এটা তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি একটু মূল জায়গায় যাচ্ছি, কেউ মনক্ষুণ্ণ হবে না, একটু বলা দরকার কথাগুলো। বেশি করে বলবো না, বেশি করে বলা যাবে না। কোরআন যা বলতে বলেছে তাই বলতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, কোরআন যা বলতে বলেছে ততটুকুই বলতে হবে। আচ্ছা, নামাজের মধ্যে যদি ইমাম সূরা ফাতিহা আগে না বলে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন আপনি? পড়বেন? কেন পড়বেন না? এটাও তো সূরা। কুলহু সূরা পারিতে সবাই নাকি? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, এজন্য কুলহু কইছি। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। শুধু দুটো সূরা, যে সূরার নামটার শব্দ সংশ্লিষ্ট সূরার মধ্যে নাই, এটা সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস। তাছাড়া কাউসার আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা ফিল আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কুরাইশ আছে না নাই? লিইলাফি কুরাইশ। লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না নাই? আছে। কিন্তু দুটো সূরা, সূরাতুল ফাতিহা এবং ইখলাস, এই সূরার যে নাম, এই নামের শব্দটা সংশ্লিষ্ট সূরার ভিতরে নাই। ইমাম যদি সূরা ফাতিহা না বলে আগে ইখলাস দিয়ে শুরু করে আপনি নামাজ পড়বেন না কেন? লোকমা দিবেন, এটা সিস্টেম না। ইমামকে আপনি বলবেন হলো না, নামাজের মধ্যে লোকমা দিয়ে তাকে চেঞ্জ করায় দিবেন।
চেঞ্জ যদি সেই ইমামটা না হয়, সে যদি রুকু একবার করতে হবে, 3 বার রুকু করে, সেজদা 2 বার দিতে হবে, শেষ 3 বার সেজদা দিল, সেই সময় আপনি তাকে মানবেন না, লোকমা দিয়ে দিবেন। এরপরেও যদি ইমাম ইচ্ছা করে যদি কোনো ভুল করতে থাকে, সেই সময় তার পিছনে ইক্তেদা করা যাবে না। অধিকাংশ ইমামরা বলেছেন সেই সময় ওই স্বৈরাচারী ইমামের পিছনে দাঁড়ায়া তার ঘাড়টা শক্ত করে ধরে ঘাড় মটকা দিয়ে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে। কেন ধাক্কা মারতে হবে? এর কারণ হলো সে নবীর যে সুন্নাহ লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, পদ্ধতি লঙ্ঘন করেছে, এই জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। ঠিক তেমনি সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি ইসলাম দিয়ে যদি নেতৃত্ব না দেয়, কোরআন দিয়ে যদি নেতৃত্ব না দেয়, ইমামদের দায়িত্ব হলো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঘাড় ধরা কি এত সস্তা? খালি তো বললেন ঠিক, মারলেন তো ভালোই। এটার জন্য একটা সম্মিলিত শক্তির দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি একা একা করা যায়? এটা সম্মিলিত সংঘবদ্ধ শক্তির দরকার, যা গঠন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। করেন নাই? এরপরও মক্কায় কি মার দিছেন না মার খাইছেন? আসতে কয়, মক্কায় মার খাইছেন না মার দিছেন? খাইছেন, কারণ ক্ষমতা তো আর হাতে ছিল না। তখন মক্কার সিটি মেয়র হলো আবু জেহেল, বিনা ভোটে। কি ভোটে? বিনা ভোটে। হ্যাঁ, তাহলে এটা আবু জেহেলের সুন্নাত। কিন্তু আবু জেহেল এগুলো করত। আচ্ছা, বেশি কিছু কি বলা লাগে? বোঝা যায় না, বোঝা যায় না, কথা বোঝা যায় না। আমার নবীজি তার পাওয়ার হাতে নাই, জনবল তেমন নাই। জাবেলে নূর থেকে নামলেন, গারে হেরা থেকে নামলেন, এসেই বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত, আমি মনে হয় বাঁচব না। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি আমার স্বামী, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো মিথ্যা কথা শুনলাম না। আপনি আল্লাহর নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবার কাছে সার্টিফিকেট পাওয়া গেলেও বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু সস্তা না। সস্তা? আপনি যত বড় বুজুর্গ হন, বইয়ের কাছে বুজুর্গ হওয়া কঠিন। বউ জানে তুমি কত নাম্বার লুচ্চা, ঠিক আছে না? বউ জানে তুমি কত নাম্বার ভণ্ড, এটা বইয়ের জানা আছে। হুজুরগিরি সব জায়গায় খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, কিন্তু বুঝেন নাই? কিন্তু আমার নবীজি তার ব্যক্তিত্বটা এত মানে মজবুত ছিল যে, তার ব্যক্তিত্ব এত মজবুত ছিল যে তার স্ত্রী পর্যন্ত কেঁদে সাক্ষী দিচ্ছেন আপনি আল্লাহর নবী হবেন। যেরকম সুবহানাল্লাহ। বউটা ইসলাম কবুল করলে, সাথে আরো 2-1 ইসলাম কবুল করে ফেললেন। সামান্য কয়েকজনকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। এর মাঝে দেখা গেল কাফের মুশরিকরা রাসূলকে টার্গেট করে ফেলেছে। নবীজির পক্ষে যারা এসেছে তাদেরকেও টার্গেট করে ফেলেছে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। গত রমজানে আমি উমরায় গিয়েছিলাম। যে বন্ধুর কথা আমি বলবো, সেই বন্ধু আজকে দুনিয়াতে নাই, মারা গেছে। মিজান নামে একজন ভাই আমার, মক্কায় গেলাম, তার নিজের গাড়ি নিয়ে আমাকে ঘুরালেন এবং বললেন, বন্ধু আমার বাসায় আপনি থাকবেন, আপনি যদি বলেন সাধারণ পানি ছাড়া, কি বলেন, জমজম পানি ছাড়া কোনো পানি আমি খাবো না। তিনি যে কয়দিন আমি তার বাসায় ছিলাম, টোটাল টাইমটা সে আমাকে জমজম পানির সেবা দিয়েছে। খুবই মেহমানদারি করেছেন তিনি। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ করে আজকে সন্ধ্যার দিকে তার কথা মনে হয়ে গেল।
ওই বেচারি আমাকে গোটা মক্কা নগরী ঘোরা ফেরা দেখাচ্ছেন গাড়িতে করে। যাওয়ার সময় হঠাৎ করে এক জায়গায় ব্রেক দিয়ে বলছে, বন্ধু এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা স্থানের চতুর্পাশে বিল্ডিং, কিন্তু মাঝখানটা যে ফাঁকা দেখতে পাচ্ছেন বাচ্চা কুরাইশ, এই জায়গায় ফাঁকা রাখার কারণ হলো এই জায়গাতে প্রত্যেকদিন বেলালকে তার মনিব উমাইয়া নিয়ে এসে হাত পা বেঁধে পিঠের উপরে বুকের উপরে পাথর চাপা দিয়া জন্মের মতো তাকে নির্যাতন করতে নিপীড়ন করত। এই জায়গা তার বড় সাক্ষী হয়ে আছে। চোখে পানি চলে এলো। আরে এই জমিনে সাইয়েদনা বেলালকে ধরে মারতে মারতে রক্তাক্ত করেছে। সাইয়েদনা বেলালের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় জখমের চিহ্ন ছিল না। শুধু একটা অপরাধ, বেলাল মুখ থেকে ঘোষণা করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলা হলো। ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়লেন না। খাব্বাবকে ধরে জ্বলন্ত অঙ্গারে পিঠটাকে চাপায় দেওয়া হলো। পিঠের ভিতরে চর্বিগুলো গলে গলে সেই অঙ্গারগুলো ঢুকে গেল। সাইয়েদনা খাব্বাবের মুখ থেকে এক চুল পরিমাণ আল্লাহর নামটা তারা বাদ দিতে পারলো না। খাব্বাবের মুখ থেকে বের হয়ে গেল বারবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু নির্যাতন শুরু হয়েছে। সকল নির্যাতনকে আমার রাসূল নিজের চোখে দেখলেন, নিজে অত্যাচারিত হলেন। রাসূলকে রক্তাক্ত করা হয়েছিল। সিজদায় যাচ্ছেন, রুকুতে তাসবিহ পড়ছেন। উটের পচা নাড়ি ভুঁড়ি নবীর পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেছেন। এই অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন, সাহাবা কেরাম সহ্য করেছেন, শুধুমাত্র একটা কারণ, কাকে মেনে নেওয়া। আসতে বলবেন না, কাকে মেনে নেওয়া। সেই রাসূল যখন মক্কায় টিকতে পারলেন না, গেলেন কোথায়? আসতে গেলেন কোথায়? মদিনায়। একা গেলেন না সাহাবীরা সহ গেলেন? তাহলে একা কি কাজ হবে না, সবাই মিলে করতে হবে। জি, সবাই মিলে কাজ করতে হবে। ইসলামকে মানতে হবে সংঘবদ্ধ হয়ে। আমার নবী সেই টিমটাকে নিয়ে গেলেন, যে টিমকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। মক্কা থেকে মুহাজিররা চলে গেলেন মদিনায়, সাহায্য করলেন যারা, তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার। ঢুকলেন। এবার রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে যখন তিনি হাজির হলেন, 13 বছর এই সংঘবদ্ধ শক্তিকে নিয়ে শুধু মারই খেলেন। এবার মদিনায় গিয়ে মার খেলেন না মার দিলেন? আস্তে কয়, মার খেলেন না মার দিলেন? অতএব শুধু মায়ের খাওয়ার চিন্তা করলে হবে না। মার খেয়েছি, মার দেব। মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফিরআউনদের মোকাবেলা করার সময় হয়েছে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ফিরআউনরা টিকতে পারে নাই, পারবে না। পারবে? আজ থেকে পারবে। নমরুদরা টিকতে পারে নাই, ওরা টিকতে পারবে না। সাময়িক কিছু তারা হয়তো রেজাল্ট পেতে পারে, কিন্তু মূল বিজয় হবে বাতিলের না হকের? বাতিলের না হকের? হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, মূল আলোচনার দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি।
আল্লাহকে আগে সবার আগে চেনা দরকার। সকল পয়গম্বর আগে চিনে নিয়েছেন কাকে? মুসা চিনেছেন কাকে? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তার কথা হতো, বাক্যালাপ হতো, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন। একদিন বলে ফেলেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কলে কথা বলি, একটু ভিডিও কল মারো। কি কল মারো? ভিডিও কল। আল্লাহ কয়, মুসা সেই তো অপশনই নাই, তোমার ভিডিও কল দেওয়ার মতো তোমার সেই সুযোগই নাই, তুমি দিতে পারবে না। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আবার বলে ফেলছেন, না আল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব মহব্বত করি, তোমাকে দেখবই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখতে পাবে না। কেন দেখবই? শেষ পর্যন্ত তুর পাহাড়ে আল্লাহ তাআলা বলেন, তুমি আসো। মুস্কি হাসি মেরে বলেন, আল্লাহ তোমার কারবার দেখে তো আমার একটু হাসি আসছে। কেন, কি হয়েছে? কি এত দূরের পাহাড়ের নাম নিলা? ভাবছো আমি যাবো না? আমি মুসা শাস্ত্রাও কম না, আমি ওই জায়গায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। যে মুসলমান আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে যে মহব্বত করে, সে আল্লাহর প্রতি এখনো ঈমান আনতে পারে না। তার নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুর রহিম হতে পারে, কিন্তু সে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে না। একটু কান লাগান, একটু মিলায়ে দেব আমি আয়াতগুলো। আল্লাহকে আগে চেনা দরকার। সবার আগে নবীর আল্লাহকে চিনেছেন, আদম আল্লাহকে চিনেছেন, নূহ আল্লাহকে চিনেছেন, ইব্রাহিম আল্লাহকে চিনেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চিনেছেন। পয়গম্বর আল্লাহকে বেশি চিনেছেন বলে তাদের দামটা কম না বেশি? বেশি। আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন গ্রহরাজি, অনেক গ্রহরাজি রেখে দিয়েছেন এবং সেখানে রেখেছেন হলো প্রদীপ্ত সূর্য। এই সূর্যটা বানাইছেন কে? সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো, আদৌ কি প্লেটের মতো ছোট না দুনিয়া থেকে বড়? দুনিয়া থেকে বড়। শুধু কি বড় না, অনেক বড়, অনেক বড়। এই 210টা দেশের 210টা দেশ নেই গোটা পৃথিবী।